সুপ্রিয় স্টুডেন্ট, আজকে আমরা জানবো ব্যান্ড রিং ডায়মন্ড সেটিং এর সাথে ব্যান্ড রিং কিভাবে সহজে বানানো যায়। তো প্রথম আমরা এখান থেকে রিং রেল থেকে আমরা রিং এর একটা সার্কেল নিয়ে নেবো। এখানে 18 mm, সেখানে ওকে করে দিলি এসে যাবে এরকম একটা সার্কেল। এরপর আমরা এর উপর F6 প্রেস করব, এখানে অ্যাড প্রোফাইলে যাব। এবার এখানে গিয়ে প্রোফাইল এখানে চেঞ্জ করা যাবে, ঠিক আছে। তো এই প্রোফাইলটা আমি নিয়ে নিচ্ছি। তো এখানে আমি রাইট ভিউ করে এটা চওড়াটা 6 mm আছে, এটা আমি 3 mm নিয়ে নিচ্ছি। 3 এখানে হাইটটা 2.5 mm আছে, এটা আমি 2 mm করে নিচ্ছি, ঠিক আছে। তো এই গেল প্রোফাইল। এখানে আমি দেখে নেব কতটা আমার এখানে গ্যাপটা আছে, 91। তো আমি এখানে একটা 1.7 একটা সার্কেল নিচ্ছি। তো 170 আমি ডায়মন্ড ইউজ করবো। এখানে অফসেট দিয়ে দিচ্ছি 0.1। তো এই প্রোফাইলটাকে আমি একটু এডিট করে নিচ্ছি, ঠিক আছে। এখানে হালকা আর এখান থেকে আমার এটা 0.4 এর একটা ডিপটা 0.4 থাকবে, এটা আমি তুলে নিচ্ছি 0.4। এবার আমরা নেব সোয়াইপ 1, সারফেস টুলের মধ্যে চলে যাব, সারফেস সোয়াইপ 1, প্রথম রিং রেল, তারপরে সেকশন, তারপর রাইট ক্লিক, ঠিক আছে। ওকে, F6 যাবে, এখানে জেমস অন সারফেস। এখানে আমরা ডায়মন্ড নেবো 170, ঠিক মিডিল করে আমি কতটা বসিয়ে নেবো এখানে। এবার এটাকে আমরা ঠিক মিডিল হয়নি করে একটু এবার এটাকে অ্যারোকুলার করবো, ট্রান্সফর্মকে অ্যারোকুলার 0 এন্টার 25, এখানে 360 ডিগ্রি। তো আমার এখানে আরো ডায়মন্ড লাগবে, এখানে 25 এর জায়গায় এখানে আমি 30 করছি, 33 করলাম, 37 করলাম, ঠিক আছে। রাইট ক্লিক করে দিচ্ছি। এখানে গ্যাপটা আমরা এখানে চেক করে নেব, ডায়মন্ড টু ডায়মন্ড গ্যাপ 0.2 করা আছে, অসুবিধা নেই, ঠিক আছে। F6 আমি এখানে প্রং নিয়ে নিচ্ছি। তো প্রং এর সাইজটা এখানে 0.6, আর এখানে ড্রপটা 0.2, সবসময় 0.2 থাকবে। হাইটটা 0.7 দেওয়া আছে, এটা একটু 0.7 থাক। আর এখানে নোজটা 27 আছে, ওকে। রাইট ক্লিক করে দিচ্ছি, খুব সুন্দর সেটিং হয়ে গেছে। এটাকে আমরা রেন্ডার করে দেখিয়ে দিচ্ছি।
এটা আমার কালার এই হচ্ছে। ঠিক আছে, thank you for watching.